দিদিভাই তুমি বুঝতে পারছো? এবার চৌধুরী কাকু ফোন করলেন, এবার আমরা কি হলো? আমি চা চাইলাম তো, চাটা নিয়ে এসো না। হ্যালো, হ্যাঁ মেসমশাই, আপনারা কেমন আছেন? তোমার পরিবারকে এই জন্যই আমি সবসময় শ্রদ্ধা করি। বিপদের সময় তোমরা অবিচল থাকতে পারো, কিন্তু কি করবে বলো, একদিন একদিন তো এই কঠিন সত্যিটার মুখোমুখি সবাইকে হতেই হয়। কি বলছেন মেসমশাই? জানি এখন তোমরা কেউ কথা বলার মতো মনের অবস্থায় নেই, তবে ভাবে যে উনি ভরা সংসার দেখে গেছেন, তাও নিজের লোক ছেড়ে চলে গেলে মন তো খারাপ হবেই। কি দিদিভাই, কি 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 হয়েছে? কি হয়েছে কি বলো তো, কি হয়েছে? কি বললো? নিজেদের লোক, বাড়িতে একটা ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। ওই দেখো আমি তোমাকে বললাম, দেখেছো ওই ললিতার ব্যাপারটাই। থামো তুমি। ললিতার ব্যাপারটা? আরে আমি ফোনগুলোর মাথা মুন্ডু কিন্তু কিছুই বুঝতে পারছি না। ফোনও তো দেখছি এসেই চলেছে। আশ্চর্য। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? কি দেখছিস তুই? নতুন বৌদির জন্য কাগজ নিতে এসেছিলাম। জানি যা। ওই দেখেছো, ললিতা কিন্তু 7 তাড়াতাড়ি উঠে পড়েছে আজকে। আমি তোমাদের বললাম না, ললিতা আর রাধার ব্যাপারটি সব জানাজানি হয়ে গেছে। আমি আরে এসেছে। বাবা, দেখে তো সব স্বাভাবিক মনে হচ্ছে। দিদিভাই কি বলবে মনে মনে ঠিক করে রেখেছি তো। আমার কিন্তু লজ্জার মাথা হিট হয়ে যাচ্ছে। নিজেদের ব্যাপার, বাড়িতে একটা এত বড় ঘটনা ঘটে গেল, আপনারা একটা খবর দিলেন না। আমি সরি, আমি তো আশা করিনি। আমাদের ভুল বুঝবেন না, খবরটা দিতাম, আসলে রাত্রিরে আপনাকে আর বিরক্ত করতে চাইনি, সকালে দিতাম। একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, বুঝলেন? কিছু মনে করবেন না। ওই ললিতা বোধহয় আপনাদের ফোন করে সব জানিয়েছে না? আপনারা এবার ললিতাকে নিয়ে চলে যাবেন তো? অবশ্য আমাদেরও তো আর বলার কোনো মুখ নেই। যা ঘটনা ঘটে গেল। কি বলছেন? ওকে নিয়ে যাব? বাড়িতে এরকম একটা অবস্থা, এখন তো ওর আপনাদের পাশে থাকা উচিত। মানে ললিতা আপনাদের ফোন করে সব জানায়নি? ললিতা? হাহ, যদি ওর সেই সাংসারিক বুদ্ধিটুকু থাকতো। কিচ্ছু জানায়নি, কিচ্ছু জানায়নি। আমি খবরের কাগজে আপনার বাবার খবরটা পড়ে তারপরে গেলাম। বাবার খবর কাগজে বেরিয়েছে? কি খবর? মৃত্যু সংবাদ পেয়ে ছুটে আসবো না? কি বলছেন? মৃত্যু সংবাদ? মৃত্যু সংবাদ? আর মৃত্যু সংবাদ? হ্যাঁ,
লাবণ্য রানী, তুমি দিনের বেলায় ভূত দেখছো নাকি? দাদু তুমি বেঁচে আছো? আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ? কেন? আমি আমি বেঁচে থাকবো না কেন? কেন আমার হয়েছেটা কি? কি ব্যাপার? হোয়াট ইজ দ্য ম্যাটার? আরে এই দেখো কি বেরিয়েছে, দেখো। কি বেরিয়েছে? এরা বাজে খবর ছাপিয়েছে। মোস্ট ইররেসপন্সিবল, বাজে খবরের কাগজ। সত্যি সত্যি তো, মানে এত বড় একটা ভুল, ওই বাবার মৃত্যু সংবাদ ছেপে দিল। বুঝতে পেরেছো ঠাকুরপো? এই জন্যই সকাল থেকে ফোনের পর ফোন আসছে, আর সুপ্রকাশের এত ঘটা। আমি ধরছি এবার। হ্যাঁ, কথা বলতো বেশ কড়া ভাষায় জানিয়ে দে যে আমি এখনো বেঁচে আছি। কাল ভোরের আলো ফুটতেই আমি চলে যাব। গুড মর্নিং। গুড মর্নিং। এ কি বৌদি এখনো ঘুম থেকে ওঠেনি? বড় মা বলল অনেক বেলা হয়ে গেছে। ঠিক আছে, ওগুলো রেখে দে, রেখে যা। তোমাকেও তো অফিস যেতে হবে, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কি করছো? এটা নিও না, কাগজ ঘেটে গেলে কিন্তু বৌদি খুব রাগ করবে। যা তো এখন। ঠিক আছে বাবা, রেখে দিচ্ছি, যা এবার। ললিতা, কাল ভোরের আলো ফুটতেই আমি চলে যাব। ললিতা কোথায়? ও কি এখনো ঘুমোচ্ছে নাকি? কি আশ্চর্য, শ্বশুর বাড়িতে এসে এত বেলা অব্দি ঘুমোচ্ছে? বধূ